নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু আজকে দুদিনের ব্লগটা একসাথে শেয়ার করছি আমি, কারণ এটা হচ্ছে কবেকার বলো তো দিনটা? বুধবার সকাল। এটা হচ্ছে বুধবার সকাল। তো দেখো সকালবেলা দেখো এই যে আমাদের সামনের বাড়িটা মামিদের বাড়ি, বিড়ালটা শুয়ে আছে। মা বিড়ালটা 4টে বাচ্চা বিড়াল করে শুয়ে আছে। এত সুন্দর লাগছে, মা দেখতে পেয়ে আমাকে ডেকেছে ভিডিও করার জন্য। দেখো দেখো কেমন সুন্দর লাগছে দেখতে। বাচ্চা দুটো একদম 4টে একদম করে চুপ করে শুয়ে আছে মার, আর হচ্ছে বিড়ালটা চুপ করে ঘুমাচ্ছে, তার মা বিড়ালটা। আমার মেয়ে তো দেখে ছোট মা কি যে খুশি। তো আজকে বেশি কিছু রান্না নেই, যেহেতু কালকে মানে মেয়ের জন্মদিনের দিন ছিল আর কি। তো তরকারিপত্র কিছু ছিল, আর এই যে শাক ভাজবো, ডাল করব, এই ডিম ভেজেছি একটু। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। আলু সিদ্ধ করেছি, দেখো এই যে ভাত, শাক ভাজা, আলু সিদ্ধ, এই যে ডাল, চিকেন ছিল একটু, চিকেনটা গরম করা হয়েছে, ব্যাস এই। তো আর তারপরে হচ্ছে এই যে খেতে বসে গেছি। এখন সবার তো খাওয়া হয়ে গেছে, আমরাই খেতে বসেছি, আমি আর ও দুজনে। তো এই শাক ভাজাটা বেশ ভালো লাগে, মানে একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছিলাম, তো এত দারুণ লাগছিল খেতে। ওটা হচ্ছে কলমি শাক, কলমি শাক একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর আকাশটা দেখো, বিকেলবেলা যথারীতি বেরিয়ে গেছি। মেয়ের তো হচ্ছে নাচের রিহার্সাল আছে, যেহেতু আজকে ক্লাস না, শনিবার ক্লাস থেকে আজকে রিহার্সাল। তো এই যে এরা নাকি দেখা দেখি করছে, দেখো ফোনের ভেতরে ঢুকে গেছে। আর এই যে এখানে মেয়েরা হচ্ছে নিচে নেমে এসেছি আর কি। ওদের ছুটির টাইম হয়ে গেছে, কিন্তু তবুও 15 মিনিট লেটে ছুটি হয়েছে, যেহেতু সবার রিহার্সাল হচ্ছে আর কি। একটার পর একটা কোন গ্রুপ নাচবে সেই অনুযায়ী আর কি ওদের রিহার্সালটা করাচ্ছে। ওই জন্য দেখো এতজন, তা নাহলে কিন্তু এতজন ক্লাসে থাকে না, যেহেতু রিহার্সাল হচ্ছে বলে পরপর সব করাচ্ছে আর কি। অনেক গ্রুপ আছে এখানে। আসবে এক্ষুনি বললাম যে খেয়ে নিতে। আর এই সেই বক্স মেয়েদের, ওদের কাছ থেকে ওই যে ভারতনাট্যমের যে এটা কিনতে দিয়েছিলাম, ভারতনাট্যমের গয়না আর কি। তো সেই গয়নার ওটা নিয়ে এসছে ওরা, কালকে গেছিল সব বড় বাজারে, 4 জনে গেছিল, গিয়ে সবারটা নিয়ে এসছে আর কি, 7-8খানা আর কি, 8-7খানা। কি হয়েছে? এই তো চুলটা দেখাচ্ছে, চুলটা এখানে লাটকানটা লাগাতে হবে। এই ভারতনাট্যমে যেরকম লাগে না খোপা করে চুলটা এরকম থাকে, সেই রকম আর কি ওদের শ্বাসটা দিয়েছে। তো ওর কোথায় খোপাটা করবো, তো চুল ছোট করে কেটে দিয়েছি, যা হোক করে খোপা করে ওটা আটকে দিতে হবে আর কি, সে তখন করা যাবে। আমি আগে সন্ধে দিয়ে নিয়ে চলো, তারপরে আসছি পরে। দিতে গিয়ে দেখছি মা অলরেডি সন্ধে দিয়ে দিয়েছে। আমি 5টা দেখে নিই ঠাকুর ঘরে, দেখছি সন্ধে দিয়ে গেছে মা। মার ওই টাইমটা দোকান থেকে আসতে খুব অসুবিধা হয়, তো লোকজন থাকে তো ওই সন্ধ্যের টাইমটা। আমি চা করে নিয়ে আসলাম, চা না সরি কফি, কফি খাচ্ছি। কি করছো তুমি? ওষুধ নিয়েছো তাই তো? ওষুধ নিয়ে কি হচ্ছে? এটা মা বাঘ বানিয়ে দিচ্ছে আমাকে, হালুম, বুঝতে পারছি না, বলছে হালুম হালুম, তখন বলে ও মা বাঘ, আমাকে মা বাঘ বলছে। ও এক্ষুনি হালুম হালুম করে ভয় দেখাচ্ছিল সবাইকে, তাই তো? ভয় দেখাচ্ছিল তো, হ্যাঁ। বড় মা চলে গেছে পড়তে, আন্টি চলে এসেছে, খেয়ে নিল, কেক নিয়ে চলে গেল পড়তে। এই খুব অসুবিধা, কবে যে মানে নাচের ফাংশনটা শেষ হবে তাই ভাবছি। এই যে সপ্তাহে 3 দিন করে এই নাচ করে এসেই কোনো বাচ্চারা পড়তে ইচ্ছা করে, আর এসে কিন্তু কিছু করার নেই, কী করবো, বসাতে হবে। তা না হলে তো কদিন পুরো মিস যাবে। আর এই স্কুল খুললেই মানে পরীক্ষা, স্কুল খুলেই পরীক্ষা হয়ে যাবে, তাই তো নানু? তোমারও পরীক্ষা হবে? আগে দিদির খুলবে, তারপরে উঠবে, তার 3 দিন পরে উঠবে। ই মা, পেট ব্যথার ওষুধ। তো এখানে দেখো মেয়ের ভারতনাট্যমের সমস্ত গয়না, যেটা পুরো সেটটা লাগে আর কি ভারতনাট্যমের জন্য, সেটা কেননা এবারে ওদের এটা আগে লাগেনি ওদের এতদিন, এবারে ওদের হচ্ছে প্রোগ্রামে একটা ভারতনাট্যমের ওদের ডান্স আছে, সেই কারণে আর কি এই গয়নাগুলো সবাইকেই কিনতে হয়েছে, সবাই কিনেছে। তো আমরা যেহেতু ওরা এখন নাচবে, ওদের মানে লাগবে এটা, কয়েক বছর তো ওদের লাগবেই, তো সেই জন্য একটু ভালো দেখে, একটু দামি নিয়েছে কিন্তু একটু ভালো দেখে কেনা হয়েছে। তো ওরা বড় বাজারে গেছিল বলে একটু কমে হয়েছে, তা নাহলে এই জিনিসটা এখানে আরও বেশি নিত। তো এটা ওখানেই নিয়েছে হচ্ছে 2000, এখানে হলে আরও বেশি নিত। তো সেই কারণেই আর কি এই ভালো দেখে কিনে নেওয়া, কেননা বাচ্চা তো ওদের হাত থেকে টুকটাক পড়তে থাকবে, জিনিস যাতে নষ্ট না হয়। আর স্টোনের গুলো কি হয়, পড়ে গেলে পাথরটা আর কি পড়ে যায়, হাত থেকে যদি কোনো জিনিস একটা পড়ে গেল সেটার পাথরটা উঠে চলে যায়। তো এটা সেরকম কোনো ব্যাপার নেই, তবুও একটু সাবধানে এগুলো হাতে হ্যান্ডেলিং করতে হবে আর কি। ওইখান থেকে এইখানে ট্রান্সফার করছি, এবার এটা খালি করতে, নাহলে মেশোতে পারবে না। এই যে গুছাচ্ছিলাম,
আলমারি এখন গুছাতে হবে, নিচে শুধু শীতের গুলো ঢুকেছে, বাকিগুলো গুছাবো। অনেক দিন থেকে পড়ে আছে, মানে এটা সেটা ওটা লেগেই আছে, আর এটা সময় পাওয়া যাচ্ছে না। আজকে করেই নেবো একবার, তা নাহলে হবে না। চলো গুছিয়ে নিয়ে আসছি। তো এই আলমারি গুছানোর পর্ব এই যে আমার মোটামুটি কমপ্লিট হলো এতদিনে। দেখো বাবা, এই যে কত বড় একটা কাজ এটা। এই যে মানে 3-4 দিন প্রায় পড়েছিল বাইরে, এগুলো সব আলমারি পুরো পরিষ্কার করে বললাম যে আলমারিটা ঘোরাবো এদিকে, তো ঘুরিয়েও দিয়েছি। এই সাইডে একটু চেঞ্জ করেছি পজিশনটা দিয়ে হচ্ছে। তার এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা, এটা বৃহস্পতিবার সকালবেলা। দেখো না, দাদাকে মারছে বনু, ওই জন্য আমি ওকে আদর করছি দাদাকে। তুই আমার কাছে আয়। মেরেছে ডুগু বনু, তোর দুষ্টু বনু, তো তোর তো দুষ্টু বনু। তোর বনু কেন এত দুষ্টু বল? একদম দিবি না, বনু এক্ষুনি দিয়ে দেবে, দেখবি একটা ম্যাজিক করবো। আমাদের ডুগু বাবু খুব ভালো, কিন্তু আমার ছোটটা ভীষণ বদমাশ। ও যা নেবে ওর কাছ থেকে সেটা কেড়ে নেবে, এত দুষ্টু। ও নিজের জিনিসটা আনলেও সেটা ওর কাছ থেকে কেড়ে নেবে। ওই জন্য আমি ডুগুকে বলি তুই কিচ্ছু আনবি না বাবা, বোনও খুব দুষ্টু, তোর কাছ থেকে সব নিয়ে নেবে। তো দেখো এখানে খেসারি ডাল একটু ভিজিয়ে দিয়েছি, কালকে রাতে পান্তা ছিল, ভাত ছিল আর কি অনেকগুলো, সেগুলো জল দিয়ে রাখা হচ্ছে, পান্তা খাওয়া হবে আর কি টিফিনে। তো ভাবলাম সেই আলু ভাজাটা যা না করে, আর যেহেতু নিরামিষও আজকে, তো একটু ডালের বড়া করে। ডালের বড়া দিয়ে কিন্তু পান্তা খেতে দারুণ লাগে। খেসারি ডাল দিয়েছি, তো আজকে পেঁয়াজ দিতে পারবো না যদিও, তো পেঁয়াজ না দিলেও লঙ্কা দিয়ে করেছি, বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। শুধুই আমি তো পান্তা খাইনি, আমি পান্তাটা খাইনি, শুধুই ডালের বড়া খেয়েছি আমি। ওরা খেয়েছে পান্তাটা না। এতটা ভাত আর খাবো না, একটুখানি আবার শুরু করছি, কেননা না হলে হবেই না। আর শুধু খাওয়া কন্ট্রোল করলে হবে না, খাওয়ার সাথে ওয়েট কমাতে হলে একটু এক্সারসাইজ করতে হবে, যোগা করতে হবে, সব যেরকম আমি আগে আমার রুটিন ছিল ঠিক সেরকমই এখন একটু চেষ্টা করছি আবার করা। মানে শুরু তো নতুন করে আবার শুরু করতে হয়েছে আর কি। তো প্রথম একটু আবার অসুবিধা হবে, তারপর আবার ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তো শুরুটা করাটাই হচ্ছে মুশকিল, একবার শুরু করে দিলে ব্যাস, তারপরে কোনো আর অসুবিধা হয় না। যে কোনো জিনিসই দেখবে, কাজ একটা ধরো মনে হবে কত কাজ শুরু করে দাও, দেখবে ঠিক শেষ হয়ে যাবে সেটা। সেরকমই দেখো, তো একটু ওই জন্য পান্তা টান্দা কিছু খাইনি, একটু ডালের বড়াটাই খেয়েছিলাম অল্প, তাও 4টে মতো, হ্যাঁ 4টে-5টা খেয়েছিলাম, ছোটো ছোটো বড়া তো, তা নাহলে তো আর পেট ভরবে না, খালি পেটে তো আবার থাকা যাবে না, পেট ভরে খেতে হবে। তো আর এই যে জল তো খাচ্ছি ক্রমাগত, এই যে গরমে তো মানে জলের পর জল, গ্লাসের পর গ্লাস জল উঠে যাচ্ছে, মানে এত পরিমাণে গরম। বৃষ্টি হচ্ছে তো কি, কিন্তু জল টানটা শরীরে যাচ্ছে না, এত পরিমাণ জল পিপাসা পাচ্ছে, ওই খেয়েই তো পেট ভর্তি। তো দেখো, আর এখানে আমার হচ্ছে ছোটো মা খেতে বসেছে তার বাবার সাথে, তার বাবাও খেয়েছিল পান্তা। সে দেখো সে ডালের বড়াগুলো খানে, সে শুধু পান্তা নুন দিয়ে খায়, ও কিচ্ছু খায় না। ও একটু আলু ভেজে দিলে হয়তো সেটা খায়, নয়তো পটল ভেজে দিলে সেই দানাগুলো খায়। ডালের বড়া খেয়েছে প্রথমে, শুধু খেয়েছে একটা নিয়ে, তারপরে দেখো শুধু পান্তাটা খাচ্ছে। তো ও খাক, বাবার সাথে একটুখানি বসে খেয়ে নিল আর কি টিফিনে সকালে। বড় মা খেয়েছে। আর এদিকে হচ্ছে পটল সর্ষে করব আজকে রান্না, নিরামিষ আজকে একদম বেশি কিছু করবো না, কারণ অনেক কিছু রয়ে যায়। তো ভাজাভাজি বেশি কিছু করবো না, শুধু এই পটল সর্ষে করবো আর একটা চচ্চড়ি করবো। তো এই যে পটলগুলো সব মা কেটে দিয়েছিলাম, সুন্দর করে ভেজে দিলাম আমি, ভেজে টেজে নিয়ে আর হচ্ছে সর্ষে দিয়ে করে নেবো। আর এখানে এই যে সব সবজি মিশে একটা তরকারি, মানে সব সবজি মানে পুঁই শাক আর কি, পুঁই শাক বললাম যে পুঁই শাকটা আছে, পুঁই শাক কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করো মা। তা মা আবার কুমড়োটা আনালো, ওকে দিয়ে কুমড়ো ছিল না ঘরে, একটু ওই কুদরি দিলাম। কুদরিটা অনেক দিন ধরে রয়েছে, মানে অনেকগুলো নষ্টও হয়ে গেছে আসলে, এটা সেটা পড়েছে তো, মেয়ের জন্মদিনও পড়লো, কিছু হয়নি সেদিন, 2-3 দিন ওরকম এটা ওটা করে কেটে গেছে। আর কুদরিগুলো না বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায় যতই ফ্রিজে থাক না কেন। আর এই যে এখানে তো হয়ে গেল, পটল ভেজে নিলাম, নিয়ে তারপরে এই যে সর্ষেটা দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে একটু ফুটবে, নামিয়ে দেবো, নুন চিনি দিয়েছি, দিয়ে হচ্ছে নামিয়ে দেবো। তারপরে এটা হলেই মোটামুটি কিন্তু দেখবে তোমার খাওয়া হয়ে যায়। তারপর পুঁই শাকটাও রয়েছে, দুটো ভালো তরকারি হয়েছে বলে আর এদিকে বেশি কিছু করিনি। আর এই যে একটা ডাল করেছি, বাপরে প্রথমবার করেছি আমি জীবনে অড়হর ডাল। মা বলছে কয়েকদিন ধরে মানে অড়হর ডাল রয়েছে আর কি দোকানে আনার জন্য, তো বললাম যে বাবা সেদিন বলছিল তা নিয়ে আসো করে দিই। তো মা বললো কীভাবে করতে হবে, এইভাবে আদা দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপরে কারি পাতা দিয়েছে, দেখো মা কতগুলো। আমি বললাম মা 2-4টে দিলে হয়ে যাবে। মা বললো যে না, অনেক বেশি করে দাও, তাহলে হচ্ছে বেশি হবে। তো সেই কারণে আমি আবার একটু বেশি দিয়েছি। তো দেখো, আর ডালের সেন্টটাই এত বিচ্ছিরি না, এই ডালটা কিন্তু কেউ খেতে পারেনি, কেউ খায়নি এই ডালটা। আর আমি ভাবলাম, মনে হলো এই ডালটা একটু টক করলে ভালো লাগবে, এটা ওটা তেঁতুল দিয়ে টক হয় না, সেরকম করলে ভালো লাগবে হয়তো। তো তবুও মুসুর ডাল একটু সেফ সাইডে করেছিলাম, আমার মেয়েরা তো খাবে না ওই ডাল, বড় মা ও তো, ও হচ্ছে ওর জন্য মুসুর ডাল করেছে। আর ওর বাবাও যদি না খায়, কারণ ওর বাবারও মানে আমার হাজব্যান্ডেরও না খাওয়ার চান্সটাই বেশি আর কি বড় বসায়, তো সেই জন্য একটুখানি মুসুর ডালও করেছিলাম, তো ওরা ওইটাই খেয়েছে।
তো তার আগে দেখো রান্না টান্না করে আমি চলে এসেছিলাম পুজো দিতে। চান টান সেরে পুজো ঠাকুরের এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পুজো দিতে একটু দেরিই হয়, তো সেই কারণে এই যে মালা টালা সব পরিয়ে নিচ্ছি ঠাকুরকে, দিয়ে হচ্ছে পুজো দিয়ে নেবো সুন্দর করে, তারপরে হচ্ছে খাওয়াতে যাব মেয়েদের নিচে। তো এখন মোটামুটি বাজে ওই 2:10 এরকম হবে, এই টাইমটা হবে এখন। তো এই যে এখানে ঠাকুরের ঘরটা যেহেতু বৃহস্পতিবার মেজে টেজে পরিষ্কার করে ঠাকুরের ঘরটা দিতে হয়। তো বৃহস্পতিবার করে মোটামুটি অন্য দিনের তুলনায় কিন্তু দেখবে পুজো দিতে অনেকটা বেশি হচ্ছে সময় লেগে যায়, কারণ অনেক বাসনপত্র মাচারও থাকে ব্যাপার। তো এই যে ঠাকুরকে একটু সাজিয়ে দিলাম, তারপরে এই যে আজকে তো ফুলের একদম ছড়াছড়ি, কারণ যেহেতু বৃহস্পতিবার প্রচুর পরিমাণে ফুল থাকে। আর ওই যে কাকুটা আমাদের ফুল দেয় না, সে তার আর কি সবার ফুল দেওয়া হয়ে গেলে যে শেষে অনেকগুলো ফুল বাঁচে তার, তো সেই ফুলগুলো আবার আমাদের পরে লাস্টে এসে দিয়ে যায়। তো সেখানেও অনেক থেকে যায়, আমার তো তাও অত দিয়ে মানে দেওয়া হয়ে ওঠে না, কারণ অনেক ফুল পচেও যায়, অত কত ফুল দেবো, প্রচুর ফুল। আর এখন তো গরমের সময় থাকেও না, শীতকাল হলে তবু অনেকদিন তবু থাকে। ঠাকুরকে এখানে ভোগ দিয়ে দিয়েছি, দিয়ে চলে যাব নিচে। এখন বিশাল যুদ্ধ, সেটা হচ্ছে আমার ছোটো মাকে খাওয়ানো, কিছুই খায় না সেই মেয়ে, আমি যে ওকে নিয়ে কি করব। তো ওই যা হোক করে খাইয়ে নিলাম। তো খেয়েছে আর কি, ওরা ডালের বড়া দিয়ে খেয়েছে, ডালটা নেয়নি, ডালের বড়া দিয়ে খেয়েছে, আর একটু চিপস দিয়েছিলাম সেই দিয়ে খেয়েছে। আর বড় মাকে তো আলু সিদ্ধ দিয়েছে, আলু সিদ্ধ ডাল দিয়ে, আর হচ্ছে ও খেয়ে নিয়েছে ডালের বড়া দিয়ে। এইদিকে দেখো আমরা খেতে বসে গেছে, আর এই যে এই ডালটা তো নেয়নি, আমি একটুখানি খেলাম, একদমই ভালো লাগেনি, এই ডালটা পুরোটাই ফেলা যাবে, কারণ এটা কোনোদিন আগে করা হয়নি, এই প্রথম করা হলো। আর এই কেউ কারোরই ভালো লাগে না, আমাদের বাড়িতে কোনো ডাল কেউ ভালোবাসে না একমাত্র মুসুর ডাল ছাড়া। মুগ ডালটা তবু আমরা খাই, এক আধবার খাই, কিন্তু আমার বর একদমই খেতে চায় না, ওর হচ্ছে ওই মুসুর ডালটাই, ওই জন্য আমাদের বাড়ি সব সময় ওই একটাই ডাল হয়, ও কেননা খেতে ভালোবাসে, সবাই খেতে ভালোবাসে আমরা। তো এই যে খেতে বসে গেছি, ব্যাস এখন বাজে প্রায় হচ্ছে 3:15, প্রচুর দেরি, ওই ওকে খাওয়াতে খাওয়াতেই তো ঘন্টাখানেকের বেশি লেগে গেল। তো দেখো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, মানে মোটামুটি একটু করে বৃষ্টি হচ্ছে থামছে, এই হচ্ছে হয়েই যাচ্ছে কন্টিনিউ। তো বৃষ্টি হচ্ছে এদিকে ঝিরঝির করে, তাই যে এবার বন্ধ করে দেবো, কারণ একটুখানি হচ্ছে রেস্ট নেবো এখন দুপুরবেলা। এটা দেখো গাছগুলো, ওই ফুলগুলো ওপরের ফুলগুলো কি সুন্দর হয়েছিল, কি সেগুলো কিন্তু দেখো একদম হয়ে গেছে, আর এই নিচের কটা ফুল আছে। আর আমার যে সাদা ফুল গাছটা দেখাতাম না, সেই গাছটা মরে গেছে, সেই গাছটা অনেক দিন ছিল। বন্ধুরা বাজে এখন 7:20, সন্ধে দিয়ে একটু এক্সারসাইজ করলাম, ভাবলাম 15 মিনিট হচ্ছে সময় বার করতেই হবে, কিছু করার নেই, তাহলে অসুবিধা খুব, একটু না যোগা এক্সারসাইজ করলে হবে না, মানে আগের রুটিনটা আবার করতে হবে শুধু। সময়ের জন্য সময়টা বার করে উঠতে পারছি না আর কি, কিন্তু বার করে নিতে হবে, কিছু করার নেই। তো চা এনেছি, আজকে চা খাচ্ছি, আজকাল কফি নিয়ে চা খাচ্ছি, আর এরা খেলা করছে। ডুগু এসছে, ডুগুকে দেখাই যাচ্ছে না, ডুগু কোথায়। আচ্ছা ডুগু এখানে কেক একটু ঢাকা দিয়ে রেখেছি, ছোট মা খায়নি বলে। এত মানে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা ঠিক আছে, গরমটা যেন একদম হচ্ছে না, গরম ঠিক আছে। চলো চাটা একটুখানি খেয়ে নি, দেখি তারপরে আসছি। তো এইখানে দেখো সন্ধেবেলা মেয়ের হচ্ছে বড় মার আন্টি পড়াচ্ছে, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার ছোটো মা কিছুতেই শুনবেই না, অনেকক্ষণ আটকে রেখেছিলাম ঘরে। তারপরে এবারে 7:45 মতো বাজে, ও আর থাকবে, এবার ঠাম্মা যাবো করে সে কান্না শুরু করছে, নিজে নিজে নেমে আসছে সিঁড়ি দিয়ে। আমি বসে আছি কাটে, ও বিছানা থেকে নেমে আসছে, মানে সিঁড়ি দিয়ে নেমে এসে নিচে, আবার আমি চলে আসলাম ওর পেছনে পেছনে, এসে জুতো পরিয়ে দিলাম, ওর বাবাকে বলছি, তাই ওই যে বাবা ওখানে বসে, বৃষ্টি হচ্ছে তো সব বাইরে বেরোয়নি, সব জল নিতে আসছে, ওরা অফিসে বসে আছে, সব তাস খেলছে ওখানে বসে। না না বসো, চলে আসো, দিদি আসন পেতেছে, চলে আসো। এই যে ওদের ডিম ভেজে দিয়েছি, পরমা ডিম ভাজা আলু সিদ্ধ আর ভাত খাবে। আজকে যেহেতু কোনো ঝোল হয়নি আলুর, মানে আমাদের সর্ষে হয়েছে, ওই রুটি খাবে না, কোনো ভাতও মানে খাবে, তো ডিম ভেজে দিলাম, আমাদের নিরামিষ কিন্তু ওদের ভেজে দিলাম, খেয়ে নিক, ও ডিম ভাজা দিয়ে খাবে, আলু সিদ্ধ খাবে না। দেখো ডাল রয়েছে, কেউ ডাল খাবে না। চলো খেতে বসে গেছে, আসো নানু চলে আসো, দিদিয়ার পাশে চলে আসো, দিদিয়ার পাশে চলে আসো। দুষ্টুরা সব ডাল খেতে খায় না, বড়টা তো সকালে খেয়েছে, এবার আর খাবে না। এই দেখ এবারে আলু সিদ্ধ চাইছে, মানে দে, ওবেলা দিয়েছিলাম খেলো না, আমি দেবো, আচ্ছা আমি নিয়ে আসছি বসো, কত খাবে তারা দেখছি আলু সিদ্ধ। দাওয়া কমপ্লিট করে চলে আসলাম উপরে, ম্যাডাম এখন হচ্ছে ড্রয়িং করছেন, ম্যাডাম এই দেখো ড্রয়িং করছে বসে বসে। আর
ছোটো মা গেছে হচ্ছে এই যে আমাদের সামনে বাড়ির ওর কাকা এক রাহুল, ওর কাকা এক, ও তার বার্থডে, তার জন্মদিন, তো এই রাতবেলা একটু আগে মানে ওর খাওয়া হয়ে গেছে তখন আর কি 10:30টার দিকে তো নিয়ে গেল, কেক কাটবে বলে নিয়ে গেল। তারপরে যাক এক্ষুনি চলে আসবো, বাবা গেছিলো আনতে, তো বললো দিয়ে আসছি একটু পরে। আজকের দিনটা তো ব্যাস গেল, আজকের পুরো দিনটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।